সে জামাই হয়ে বউকে জিজ্ঞাসা করতেছে, মা তোমার নাম কি? প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটা নতুন ঘটনা নিয়ে উপস্থাপন হয়েছি, যা আমার এক বন্ধুর সাথে এবং আমার সাথেই ঘটে গেছে। এক বাস্তব ঘটনা। আমার এক বন্ধু ছিল, নামটা না হয় গোপনই রাখলাম। সে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। তাকে তার পরিবার থেকে চাপ দিয়েছে বিয়ে করার জন্য। প্রথমে সে বিয়ে করার জন্য রাজি না হলেও পরে ঠিকই রাজি হয়ে গেছে। তারপর একদিন হঠাৎ দেখে মেয়ে দেখতে যাবে, তাই সাথে আমাকেও নিয়ে যাবে এমন একটা পরিকল্পনা ছিল তার। তো আমি না করছিলাম, কিন্তু সে তো একবারে নাছোড় বান্দা, ছাড়লই না। তো আর কি করার, চলে গেলাম বন্ধুর সাথে। সকাল ৯টা বাড়ি থেকে বের হয়েছি। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর দেখি ২:৩০ বাজে। তো যাই হোক, হাত মুখ ধুয়ে এসে নাস্তা পানি করলাম। তখন দুই পক্ষের এই যে আজারে পোশাল, তাদের এই পোশালে আমার নিজেরই বিরক্ত ধরে যাচ্ছিল। কিন্তু এই যে ধৈর্যের ফল মিষ্টি হয়, কৌশল যতই বিরক্তিকর হোক, তারপরে আমরা চুপ করেছিলাম। তো যাই হোক, সামনে একটি চেয়ার ছিল। তখন মেয়েকে আনা হলো। মেয়েটি ঘরের মধ্যে ঢুকে সবাইকে সালাম দিল। সালাম দেওয়ার পর মেয়েটি সেই চেয়ারের উপর বসলো। তো গায়ের গঠন দেখে তো অনেক ভালোই মনে হলো। মেয়েটি মাথাটা নিচু করে দিয়েছিল। আমরা অনেকবার দেখার চেষ্টা করলাম তার চেহারাটা, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তো এক পর্যায়ে আমার বন্ধুর দুলাভাই ছিল, তো উনি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? উত্তরে বলে খাদিজা। তো খাদিজা তুমি মাথাটা জাগাও। সে মাথাটা জাগাইছে। খুব যে একটা সুন্দর তা না, কিন্তু খুব যে একটা খারাপ তাও না, চলে মোটামুটি। তো এখন আমাদের একটু ডাউট হলো, চোখ বন্ধ করেছিল সে। চোখ খোলার অনুরোধ করা হলো, কিন্তু মেয়েটি কোনো মতেই চোখ খুলতে চায় না। এরপর আমরা অনেক জোর জবরদস্তি করার পর মেয়েটি চোখ খুললো। খোলার পর আমাদের চোখ তো একবারে তালের গাছের মাথা। মেয়ের এক চোখ পশ্চিম দিকে, আরেক চোখ পূব দিকে। যাই হোক, ওখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। আসার পর এক এক করে ১৭টি মেয়ে দেখা হয়েছে বন্ধুর। একটা মেয়েও বন্ধুর পছন্দ হয় না। তো আর কি করার, এইভাবে চললো কিছুদিন। ঠিক ৬ দিনের মাথায় সে আমাকে আবার ফোন দিছে, বন্ধু তোকে যেতে হবে। কোথায়? আরেকটা জায়গায় সন্ধান পেয়েছি, ওই জায়গায় মেয়ে দেখতে যেতে হবে। আমি তো অনেক গালাগালি করলাম যে তোর যে অবস্থা, ১৭টা মেয়ে দেখার পরও কোনো মেয়েই পছন্দ হয় না। অর্থাৎ আমার বন্ধু যেরকম মেয়ে চাচ্ছে সেরকম মেয়ে হচ্ছে না। তো যাই হোক, চলে গেলাম মেয়ে দেখতে। মেয়ের মেয়ের বাড়িটা অনেক দূর ছিল ছেলের বাড়ি থেকে। তো আমরা সেখানে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখি বাড়িঘর অনেক ছিমছাম, ফিটফাট, ফ্ল্যাট বাড়ি। তো আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পর মেয়েটিকে দেখে তো আমার বন্ধু একবারে পুরাই পাগল। এত সুন্দর মেয়ে, পুরাই পাগল। এর কোনো সমস্যা নেই। নাক, মুখ, চোখ, কান, ঠোঁট সবকিছু ঠিক আছে। হাইট ওয়েট সবকিছু ঠিক আছে। তো আমার বন্ধু তো পুরাই পাগল। তো এখন এই লোকের মধ্যে সে এতটাই আনন্দিত, ওই লোকের মধ্যে সে নিজেই বলে ফেলছে, মা তোমার নাম কি? কোন তো কেমনটা লাগে? ও গেছে বিয়ে করতে, ও হইলো জামাই। এই মেয়ের এই প্রশ্নটা করা কি ঠিক আছে? যাই হোক, মেয়ের বাপ মেয়ের ভাই তো আমাদের মুখের দিকে খালি তাকাচ্ছে। ছেলে কই কি পাগল টাগল হইলো নাকি? তো যাই হোক, পরে এখন আমি সান্ত্বনা দিয়ে রাখলাম যে যাই হোক, দেখেন এটা তো ভুল হয়ে গেছে, ভুল করে মুখ দিয়ে আনন্দের ঠেলা দায় করে ফেলেছে। তো চলে আসলাম। সে তো মনে করছে যে সবকিছু বোধহয় হয়েই গেছে, কনফার্ম। সে তখন তার দুলাভাইকে বলতেছে কোনো কিছুতে আটকানো যাবে না, এই বিয়েটা হওয়া চাই, এই হলো কথা। সন্ধ্যাবেলায়, ওই দিন সন্ধ্যাবেলায় ফোন আসলো, বিয়ে ক্যান্সেল। কন কেমনটা লাগে? তো আমার এই বন্ধু এখনো অবিবাহিত। যদি কারো ঘরে বা কারো সন্ধানে যদি কোনো পাত্রী থেকে থাকে, অবশ্যই সন্ধান দিবেন। ধন্যবাদ।